আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে এইরকম নর্মাল একটি পিকচার থেকে 8K কোয়ালিটি অর্থাৎ এইচডি কোয়ালিটি ফটো কিভাবে মেকিং করবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনি যে কোনো নর্মাল ফটো থেকে এই ধরনের কিন্তু 8K কোয়ালিটি ফটো তৈরি করতে পারেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে একটি ফটো নর্মাল ফটোকে কিভাবে 8K কোয়ালিটি করবেন এবং যতটা জুম করেন এখানে ফটোর কোনো রকম কিন্তু যে ফাটা বা ঘোলাটে হয় এরকম কোনো সমস্যা দেখবেন না। তো আমরা মূলত নর্মাল একটি ফটো আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো। মূলত এটি একটি ডাউনলোডকৃত ফটো, যেটা কিন্তু জুম করলে দেখেন যে চেহারার অবস্থা বা পুরোই কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। তো এই ফটোটাই মূলত আমরা 8K কোয়ালিটি করে দেখাবো। এর জন্য আমাদের সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে প্লে স্টোরে। আমরা চলে যাবো প্লে স্টোর অ্যাপ্লিকেশনে এবং এইখানে সার্চ করব রিমিনি লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি কিন্তু অনেক পপুলার। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে জাস্ট এইটার প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে কিন্তু আমরা এইটার কাজটা খুব সহজে করতে পারবো। মূলত এখান থেকে আমরা যে ফ্রি ভার্সনটাকে ইউজ করবো, এটা জাস্ট আমরা ফ্রিতে ইউজ করার জন্য আমাদের দু একটা অ্যাড একটু দেখে দেন আমরা এটা ফ্রিতে ইউজ করতে পারবো। তো এখান থেকে আমরা সরাসরি ওপেনে ক্লিক করবো। আমাদের ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে দেন ওপেনে ক্লিক করবেন। ওকে, তো এখান থেকে ক্লিক করলে আমাদের যে রিমিনি অ্যাপ্লিকেশন এটা ওপেন হবে। আর অবশ্যই আপনার এখানে ওয়াইফাই অথবা মোবাইল ডাটা কিন্তু অন করতে হবে, নাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না। তো এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর এখান থেকে আমরা নিচে টুলস দেখতে পারবো, ইনহ্যান্স বলে একটা অপশন, ইনহ্যান্সে ক্লিক করব এবং এইখান থেকে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আমরা নর্মাল ফটোটিকে সিলেক্ট করব। ওকে, এবং এখান থেকে আমরা এরকম অপশনটা ক্রসে ক্লিক করব এবং এইখান থেকে আমাদের যেটা করতে হবে এখানে দেখেন ইনহ্যান্স ওয়াচ অ্যান্ড অ্যাড। ওকে, আমরা এটা যদি আমরা এখানে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের অ্যাড এরকম একটা অ্যাড চলে আসবে। তো অ্যাডটা দেখার মাধ্যমে কিন্তু আমাদের ফটোটা ইনহ্যান্স হয়ে যাবে। তো অ্যাডটা শেষ হওয়া পর্যন্ত আমাদের জাস্ট একটু ওয়েট করতে হবে। ওকে, অ্যাডটি দেখা কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে ক্রসে ক্লিক করব এবং এইখান থেকে কিন্তু আমাদের ইনহ্যান্সিং হচ্ছে। ওকে, একটি দেখার সাথে সাথে কিন্তু আমাদের পিকচারটা ইনহ্যান্স কমপ্লিট হয়ে গেলে এটা আমাদের পূর্বের বিফোর এবং এটা আফটার। এখন যদি আমরা জুম করে দেখেন অনেকটা কিন্তু সুন্দর। ওকে, এটা আগের ছবি এবং এটা পরের ছবি। তো এখানে সেভ করার জন্য কিন্তু আমাদের একটা অ্যাড এখানে দেখে নিতে হবে। জাস্ট এই সেভ অপশনে ক্লিক করলে আমাদের এই যে সেভ অ্যান্ড ওয়াচ অ্যান্ড অ্যাড, তো আমরা জাস্ট সেভে ক্লিক করব এবং এখান থেকে কিন্তু আমাদের অলরেডি আবারও একটা অ্যাড চলে আসবে। তো এই অ্যাডটা হবে 30 সেকেন্ডের। এই অ্যাডটা কমপ্লিট হলে আমাদের ফাইলে সেভ হয়ে যাবে। তো বাকি কিন্তু আরেকটা কাজ বাকি আছে, যেটা আরও কোয়ালিটিটাকে আরও এইচডি কোয়ালিটি করবে। এর জন্য আমাদের এই একটা পর্যন্ত একটু ওয়েট করতে হবে। অলরাইট গাইজ, অ্যাডটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা ক্রসে ক্লিক করবো, সাথে সাথে কিন্তু আমাদের ফাইলে এই পিকচারটি সেভ হয়ে যাবে, সেভড ইন গ্যালারি। এখন আমরা চলে যাবো ফটোল্যাব নামে একটি অ্যাপ্লিকেশন আছে, যেটা আমরা কিন্তু এটাও প্লে স্টোরে পেয়ে যাবো। জাস্ট এখানে আমরা যদি সার্চ করি ফটোল্যাব, ওকে, ফটোল্যাব বলে সার্চ করলে আমাদের সামনে কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটি এটা চলে আসবে। এইটাকে আপনি ইনস্টল করে নেবেন, আমার অলরেডি ইনস্টল আছে, এখন আপডেট দিতেছে। আমরা জাস্ট এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো আমাদের ফোন থেকে। ওকে, এই অ্যাপ্লিকেশনে তেমন একটা ঝামেলা নেই, আপনার জাস্ট আপনার রিমিনি যে অ্যাপ্লিকেশন এটা ফ্রি ভার্সনটা ইউজ করতে গেলে আমাদের জাস্ট দুইটা ক্ষেত্রে দুইটা অ্যাড দেখে কিন্তু আমাদের পিকচারটি কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে আমরা এডিট ফটো বলে একটা অপশন দেখতে পাবো, এইখানে ক্লিক করব। এইখানে আমরা আমাদের পিকচারটিকে সিলেক্ট করব এবং এইখান থেকে আমরা রাইট সাইডে গেলে এই টুলসগুলোকে রাইট সাইডে নিয়ে গেলে এখান থেকে ইনহ্যান্স, সেমভাবে আবার ইনহ্যান্সে ক্লিক করব। ইনহ্যান্সে ক্লিক করে জাস্ট কয়েক সেকেন্ড এখানে ওয়েট করতে হবে। এখানে দেখেন লোড নিচ্ছে। ওকে, খুব বেশি সময় লাগবে না, আপনার 8 থেকে 10 সেকেন্ড এর মধ্যে। তো এটা আমাদের মূলত রিমিনি অ্যাপ্লিকেশন থেকে রিমিনি করার পর, এবং এটা বর্তমানে দেখেন এখানে কিন্তু অনেকটা চেঞ্জেস আপনি দেখতে পারবেন। ওকে, তো এখানে যদি আপনি জুম করেন দেখেন আমি কতটা জুম করছি, এখানে কিন্তু জুম করলে ফাটতেছে না। আর আমরা যদি পূর্বের ফটোটা দেখতে চাই, এখানে আপনাদেরকে আমি ফাইল থেকে দেখাই, এটা এই যে জুম করলে দেখেন এটার অবস্থা পুরাই কিন্তু খারাপ। তো এখন জাস্ট আমরা এই পিকচারটাকে সেভ করার জন্য এখান থেকে আমরা যে টিক মার্ক আছে টিক মার্কে ক্লিক করব এবং এটাকে আমরা সেভে ক্লিক করব। ওকে, তো এটা আমাদের সেভ হয়ে যাবে আমাদের ফাইল থেকে কিন্তু এখন আমরা দেখতে পারবো এটাকে। ওকে, তো আমরা এখান থেকে ব্যাক করবো, দেন এই পিকচারটা দেখে এবার যদি জুম করি তাহলে কিন্তু এখানে ফাটতেছে। তো এইভাবে মূলত একটি নর্মাল ফটোকে আপনি 8K ফটোতে কনভার্ট করতে পারেন এবং তার সাথে সাথে ঘোলাটে যে এই ভাবটা কিন্তু রিমুভ করতে পারেন। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।